এই বেচারা জোনাকি পোকাটা ঠিক মতো ঘুমাতে পারছিল না, কারণ তার পেছনের বাতিটা অনেক জোরে জোরে জ্বলছিল। তাই সে উড়ে উড়ে দলদলের কাছে যাচ্ছিল এবং দলদলের কাছে গিয়ে সে তার বাতিটাকে ডুবিয়ে দেয়, কিন্তু এরপর মাত্র 10 সেকেন্ড পর্যন্ত ছিল। তারপরে বাতিগুলো আবারও বাইরে বেরিয়ে পড়ে। এরপরে পুরো জঙ্গলটা আলোকিত হয়ে গিয়েছিল এবং সে রেগে গিয়ে তার পেছনটা পরিষ্কার করে নেয় এবং তার হাতে থাকা কাদা দেখে তার মাথায় নতুন আইডিয়া আসে। তখনই সে তার হাতে থাকা কাদাগুলো চোখে সুন্দর করে লেপে নেয় এবং জঙ্গলে উঠতে শুরু করলে একটা গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কিছুক্ষণ পর সে জঙ্গলে একটা কাঠ খুঁজে পায় এবং যখনই সে ভাবতে থাকে এর মধ্যে মাথা দিয়ে অনেক শান্তি করে ঘুমানো যাবে, তখনই সে তার মধ্যে মাথা দিয়ে ঘুমাতে গেলে তার নাক ডাকার আওয়াজ পুরো মাইকের মতো বাজতে থাকে এবং তার ঘুম সহজে ভেঙে যায়। রেগে গিয়ে সে ওই কাঠটা জঙ্গলে ফেলে দেয় এবং যখনই তার কাছে আর কোনো অপশন ছিল না তখনই সে একটা গাছের পাতা নিয়ে নেয় আর সে তার বাতিটাকে ঢেকে দেয় এবং যখনই সে গভীর নিদ্রায় যাবে তখনই তার পাতাটা উড়ে যায় আর তখনই তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে নদীর দিকে যেতে শুরু করে এবং তার জ্বলতে থাকা বাতিটাকে সে নদীর মধ্যে ডুবিয়ে দেয়। তখনই তার বাতিটা নিভে যায় এবং সে অনেক খুশি হয়ে তার বাড়ির দিকে যেতে শুরু করে এবং সামনে থেকে অন্ধকার রাত তাকে অনেক ভয় পাইয়ে দেয় এবং চারিদিক থেকে অনেক ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। কিন্তু তখনই সে তার বাতিটা ঘষতে শুরু করে, কিন্তু তার বাতিটা জ্বলছিল না। এই জন্য সে যখনই চাঁদের সামনে যায় তখনই তার বাতিটা হালকা হালকা করে জ্বলতে থাকে। তখনই সে সিদ্ধান্ত নেয় সে চাঁদে চলে যাবে এবং ওপরে যেতে অক্সিজেন কম হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে যায় আর তখন সে ওপর থেকে অনেক দ্রুত গতিতে নিচের দিকে পড়তে থাকে, যার ফলে তার পেছনের দিকে আগুন ধরে যায়। দেখতে দেখতে তার পেছনের বাতির আলোটা আবারও ফিরে আসে। এটা দেখে জোনাকি পোকাটা অনেক খুশি হয়ে যায় আর যখনই সে তার বাড়িতে গিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করবে তখনই সকালে সূর্যটা উঠে যায়। তুমিও কি এভাবে কোনোদিন স্কুল ফাঁকি দিয়েছো?